হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। মিলমিশ সরিষা পড়া একটি মন্ত্র, অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। অনেকেই বলেছিলেন যে গুরুজি সরিষা পড়া অথবা ধুলো পড়া মন্ত্র, এই মন্ত্রটা আমাদেরকে দিবেন, কারণ যে মন্ত্রর দ্বারা কাজ করতে যে কোনো প্রক্রিয়ায় আমরা কাজ করতে পারি। কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে বশীকরণ করতে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো বিষয়টা নিয়ে অনেকের সমস্যা, তাবিজগুলো রাখা নিয়ে অনেকের সমস্যা, যার কারণে অনেকেই চেয়েছিলেন আমার কাছে সরিষা পড়া মন্ত্র। যার কারণে এই সরিষা পড়া মন্ত্রটি আজকে আপনাদের সামনে উপস্থিত করলাম। তবে একটা কথা মনে রাখবেন, ভিডিওর শুরুতেই আমি কথাটা বলতেছি, প্রকৃতপক্ষে কাজগুলো আসলে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি খুব একটা সময় আপনাদের নেব না, খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ কথার ভিতরে প্রচণ্ড জড়তা আসতেছে। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ, তারপরেও বাধ্যতামূলক আপনাদেরকে আমি ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করছি। খুবই অল্প স্বল্প কথার ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি, এই মন্ত্রটা হচ্ছে সরিষা পড়া একটি মোহনী মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করবেন, এ বিষয়ে আলোচনায় আসি। তার পূর্বে যে কথাগুলো না বললেই না, সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে, যে কোনো বিষয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে সেটার পরিপূর্ণ জ্ঞান আপনাকে আগে অর্জন করতে হবে। যে কোনো বিষয় আপনি অল্প কিছু শুনলেন বা অল্প স্বল্প কথায় আপনি কাজে লেগে গেলেন, তাহলে কিন্তু সেটা সমাধান করতে পারবেন না। তাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার পূর্বে সেটার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে। এটা যদি করতে পারেন তাহলেই আপনি সেই কাজে সাকসেস হতে পারবেন, ঠিক আছে? কারণ এই ভিডিওটা যদি আপনি কাটছাট করে বা টেনে কেটে সাইড করে আপনি যদি দেখেন, ঠিক আছে, তাহলে দেখা যাবে কি হবে যে আপনি ভিডিওটা পরিপূর্ণতা আপনার ভিতরে নিয়ে আসতে পারবেন না, আর কাজ করলে কাজে মিস হয়ে যাবে। তখন আপনি বলবেন যে চ্যানেলে যে ভিডিওটা আমি দেখেছি বা যে ভিডিও দিয়ে আমি কাজ করছি, ভিডিওটা হয়তো ভুয়া, বা আমি ভুয়া বা রিয়াল ছাড়া আমি কোনো কিছুই আপনাদের মাঝে প্রকাশ করি না। যেগুলো তকবির আমি আমার চ্যানেলে দিয়েছি, কারো বাবার শক্তি নেই যে আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারে এই তকবিরটা মিথ্যা এবং বানোয়াটি। কারণ আমি প্রত্যেকটা তকবির কোরআন এবং হাদিস অনুসারে এবং যেগুলো প্রকৃত তান্ত্রিক বিধানে যে কিতাবে যে এইগুলো থাকে সেগুলোই আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। কিন্তু ইতিপূর্বেও আমি একটা কথা বলেছি, আবারও বলতেছি, যে প্রত্যেকটা কাজ করার পূর্বে আগে আমি নিজে পরীক্ষা করি। আমি যতক্ষণ পরীক্ষা না করি ততক্ষণ পর্যন্ত সেই কাজটা আপনাদের মাঝে আমি দেই না। এখন হয়তো আপনারা একটা কথা বলতে পারেন যে এতে আমার ফায়দা কি? দেখেন, আমি যে মন্ত্রগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো পূর্বে আমি অনেক ব্যবহার করেছি, কিন্তু বর্তমান আমার এগুলো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে শিখাই। যে সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে আমি প্রকাশ করে থাকি সেগুলো আগে আমি নিজে জাস্টিফাই করি, যাচাই করি, পরীক্ষা করি, তারপরে আপনাদের মাঝে আমি সেগুলো প্রচার দিয়ে থাকি। এখন অনেকের কাজ হয়, অনেকের কাজ হয় না, এজন্য আমি দায়ী না বা আমার চ্যানেল দায়ী না। কেন দায়ী না? কারণ ভাই, দুনিয়ার সব কাজ যে আপনার দ্বারা হবে এটা কিন্তু ঠিক না, বাস্তবতা এরকম না। সবারই কাজ মিস হয়, সবারই কাজ উল্টাপাল্টা হয়ে থাকে। আমরা যে কাজ করি, আমাদের যে প্রত্যেকটা কাজ হবে বা হয় এটা কিন্তু না। আমার হাতেও অনেক কাজ মিস হয়। এখন মিস যদি হয়, আল্লাহ তাআলা তো আমাকে সেখান থেকে সমাধান দেয়নি, বেদায় আমি করতে পারিনি। কারণ মহান আল্লাহ তাআলা চাইলেই সম্ভব, না চাইলে সম্ভব নয়। দুনিয়াতে যদি একজন ব্যক্তির দ্বারা, একজন হেকিম বা একজন ডাক্তার, একজন ফকিরের দ্বারাই যদি সব কিছু সমাধান হতো, তাহলে দুনিয়াতে লক্ষ লক্ষ ডাক্তার, কবিরাজ, ফকির এগুলোর দরকার ছিল না। আল্লাহ তাআলা কাকে কিভাবে কোথা থেকে সমাধান দেবে সেটা তিনিই ভালো জানেন। এই মন্ত্রটা ব্যবহার করবেন অবশ্যই যাদের প্রকৃতপক্ষেই যারা হালাল কাজে ব্যবহার করবেন,
সঙ্গে সঙ্গে আপনার কাজ হবে। যদি কাজ না হয় আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাকে কাজটা কমপ্লিট করার জন্য যে প্রক্রিয়া কাজ করলে আপনার কাজটা অতি দ্রুত এবং খুব সহজে হয়ে যাবে সেটা আমি আপনাকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মন্ত্রটা তাদের উপরেই ব্যবহার করবেন। ছোটোখাটো কাজে এই সমস্ত মন্ত্র ব্যবহার না করাটাই ভালো। ছোটোখাটো কাজে এই সমস্ত মন্ত্র ব্যবহার না করা ভালো, ঠিক আছে? যদি আপনার কাজটা বারবার মিস হচ্ছে বা অনেক তকবির করেছেন, অনেক তকবির করার পরেও আপনি এই সঠিক সমাধান পাননি বা অনেক ফকিরের কাছেও আপনি ঝর্ণা ধারাচ্ছেন কিন্তু সেটা সমাধান পাননি, এখন আপনি চাচ্ছেন যে আপনি নিজের থেকে কিছু করবেন বা আপনার টাকা পয়সাও নষ্ট করেছেন, অনেক সমাধান খুঁজে পাননি, তাহলে আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়াতে আপনার কাজটা কামিয়াব হবে। কেমনে করবেন এই কাজটা? নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম। কিভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন? যে কোনো ব্যক্তিকে ঘর থেকে যদি বের করে আনতে চান, যদি আপনার সেই মনের মানুষকে যদি আপনি পরিপূর্ণ ভালোবেসে একান্তই যদি বিবাহ করতে চান তাহলে এই মন্ত্রটা তার উপরে প্রয়োগ করেন। যদি বিবাহ করতে না চান তাহলে তার উপরে এই মন্ত্রটা প্রয়োগ করবেন না, ঠিক আছে? প্রকৃতপক্ষে যদি আপনি কাউকে একান্তই যদি কাছে নিতে চান তাহলেই এই মন্ত্র প্রয়োগ করেন, তাছাড়া করবেন না। আমি বারবার বলে দিচ্ছি, কারণ এই মন্ত্রটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। মন্ত্রটা আমি একবার খুবই নর্মালিভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্ত্র। সরিষা নাগিনী সরিষা মাগিনী সরিষা মগেশ্বরী সরিষা মোহনী সরিষা মহাদেবের গড়ে পড়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পড়ে, ৩৩ কোটি দেবতা পড়ে, সরিষা ধমকে ৭ পৃথিবী লড়ে, চাঁদ লড়ে, সূর্য লড়ে, গ্রহ নক্ষত্র লড়ে লড়ে, আবর ছায়া আমার এই সরিষা পড়ায় উমুকের বেটি উমুক, মা সার বাপ সার ভাই সার, সার তুই দেশান্তরের মায়া, আরও সার তুই সুখ শান্তির আস, উমুকের এই যে উমুকের জায়গায় ঠিক আছে, এই উমুকের জায়গায় যে এখানে লেখা আছে উমুকের বেটা বা উমুকের, এখানে যদি আপনি যাকে আপনি বশ করতে চাচ্ছেন, ঠিক আছে, এই উমুকের জায়গায় যে ব্যক্তিকে আপনি বশ করতে চাচ্ছেন তার যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম বলবেন, আর যদি ছেলে হয় তাহলে বাবার নাম বলবেন। তারপরে এই যে বেটা, ঠিক আছে, বেটা, এখানে আপনি ওই ব্যক্তি যদি ছেলে হয় ছেলের নাম বা মেয়ে হয় মেয়ের নাম বলবেন, ঠিক আছে। এবার আসেন, উমুকের লইয়া কর তুই গৃহবাস, যদি মন্ত্র বেথা যায় ঈশ্বর মহাদেবের মাথা খাস, দোহাই ওস্তাদ গুরুর দোহাই ধর্মের, লাগজা লাগজা লাগজা। এটা হচ্ছে মন্ত্র। মন্ত্রটা এখানেই শেষ, ঠিক আছে। আমি আমার কথায় জড়তা আসতেছে, তারপরে আপনাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা আপনারা দেখে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই মন্ত্রটা যখনই আপনি পড়বেন অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যে 3 দিনের ভিতরে এই মন্ত্রটা মুখস্থ করে নিতে পারবে সেই ব্যক্তি কাজ করা মাত্রই কাজ হয়ে যাবে। এই মন্ত্রটা 21 বার সরিষার উপরে, রায় সরিষার উপরে পড়ে সেই সরিষা আগুনে জ্বালাবে, ঠিক আছে, এবং ওই বেচারার চলাচলের রাস্তায় ছিটিয়ে দিবে। যে রাস্তাটা ব্যবহার করে সেই রাস্তায় ছিটিয়ে দিবেন। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কাজ খুবই স্বল্প সময়ের ভিতরে হয়ে যাবে। এই কাজের টাইম টেবিল নাই, কারণ কারো দেখা গেছে 1 ঘন্টার ভিতর হয়ে গেছে, কারো 2-1 ঘন্টা সময় লেগেছে, আবার অনেকে দেখা গেছে 1 থেকে 2 দিন 3 দিন সময় লেগেছে। এটা হচ্ছে আপনার আমলের উপরে। আপনার আমলিয়াত যত ভালো হবে আপনার কাজও তত তাড়াতাড়ি এবং খুবই ভালো হবে। যদি আমল খারাপ হয়, আপনার আমলিয়াতে যদি ঝামেলা হয় তাহলে কাজে একটু সময় লাগে, ঠিক আছে, অন্য কিছু না। তবে কাজ হবে 100% গ্যারান্টি, খুবই স্বল্প সময়ের ভিতরে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
এই নিয়ম অনুসারে কাজ করেন, খুবই অল্প স্বল্প সময়ে আপনার সমাধান পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতিগতভাবে প্রত্যেকটা মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি আদাব বা নমস্কার। চ্যানেলে নতুন হলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।